আজ অনেকটাই সকালে উঠেছি, তাই ভাবলাম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করি। আর আগে আমি ব্লগটা ভিডিওটা শুরু করিনি, তার কারণ এতক্ষণ পর্যন্ত আমি প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজ করেছিলাম। আমার পাপা যেহেতু ঘুমোচ্ছিল, তো সেই ফাঁকে এতগুলো কাজ তো সারতে হবে। তবে আমার এই সব কাজ করতে করতে এখন কিন্তু পাপা উঠে গেছে, আমার কাজ করার পরেই উঠেছে। তো এখন আছে মার কাছে। তো ঘুম থেকে উঠেই তো ওর প্রচণ্ড চিৎ, আগে মাকে লাগবে। তো আমি সেখান থেকে এলাম। তো এসে প্রথমেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দেবো, তার কারণ আজকে আকাশে মেঘ রয়েছে। তো এখন একটুখানি হালকা সূর্য উঠছে, যার জন্য আগে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এই দিকটা দেখো, মেঘ কিন্তু এখনও প্রচুর রয়েছে, জানি না আবার বৃষ্টি চলে আসবে কিনা। তবুও জামা কাপড়গুলো একটুখানি দেবো বাইরে, কারণ একটুখানি জল ঝরলে পরে ঘরে মেলা যাবে। আর আমাদের তো সব ঘরেই বারান্দা নেই জন্য ঘরে অসুবিধা হয়। তবু পাতলা যে চাদরগুলো কেচেছি, তো সেগুলো যদি শুকিয়ে যায় তাও অনেকটা সেফ থাকবে আর কি। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেরবো। আর আজকে আমার ঘরের প্রায় সব কিছু আমি ধুয়ে দিয়েছি। এত বৃষ্টি হচ্ছে বাইরে, তবুও ধুয়ে দিলাম, তার কারণ অনেক দিন ধরেই চাদরটা পাতা ছিল আর গন্ধ হয়ে যাচ্ছিল ঘরটা, কারণ বাইরে তো রোজই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঘরটা ড্যাম। আর আমাদের ঘরের যেহেতু জানালা নেই সেরকম, বাইরে ঘরের গ্যাসটা বেরিয়ে যাওয়ার মতন, যার জন্য আরও ভীষণ অসুবিধা। তাই ভাবলাম আজকে একটুখানি এই চাদর টাদরগুলো সব কিছু ধুয়ে দেই, আর আজকে ঘরটাও একটু ভালো করে পরিষ্কার করব। তো এইদিকে আমার প্রায় মোটামুটি কিছুটা মেলে দিলাম। তো যাই হোক, আমার পাপার কাঁথাগুলোও শুকোতে হবে, আর ওগুলো তো ভীষণ মোটা, যার জন্য আগে তাড়াহুড়ো করে এই দিকে চলে এলাম। তারপর যাব আমি রান্নাঘরে, কারণ এখনও পর্যন্ত পাপা খায়নি। তো পাপাকেও খাওয়াতে হবে, আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে এত জামা কাপড় মেলেছি, আমাদের বাইরের এই তারগুলো প্রায় পুরোটাই ভরে গেছে, আমার জামা কাপড় দিয়ে, আমার আর পাপার। তো যাই হোক, এদিকে পাপার ছোট ছোট প্রচুর কাঁথা লাগে, আর বর্ষার দিকে তো পাপা ভীষণ একটু পরেই ভিজে দেয় বিছানা, যার জন্য আরও কাঁথাও অনেকটা বেড়ে যায়। আর পাপার কোলবালিশের কাভার টাভার সব কিছু যেহেতু ধুয়ে দিয়েছে, যার জন্য এই পুরো তারটাই আমাদের আর কি লাগছে। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ছোট ছোট প্যানগুলো আমি সাইডেই দেবো, কারণ বৃষ্টি এলে পরে টুক করে তুলে নিয়ে যাওয়া যাবে। বৃষ্টির জন্য আমাদের এই রাস্তাটাও, যেটা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, তো এই রাস্তাটাও পুরো কাদা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার মেলে দেওয়া কমপ্লিট। তো এখন আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি আগে পাপার খাবারটা বানাবো। আর এখানে আমি কড়াইটায় জল দিয়ে দিলাম, আর একটা ছোট্ট কড়াই, ছোটো মোটো কিছু রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো যাই হোক, আজকেও সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। তো এখন রান্নাঘরে তো ইয়াপ্পিয়ে বানাবো আর কি। তো পাপাকে আজকে খাওয়াবো। তো অন্যদিন তো অন্য কিছু খায়, স্যালাড খায়, তারপর যেদিন যেটা থাকে খায়। তো আজকে ভাবছি একটুখানি এই ইয়াপ্পিটা একটু বানিয়ে খাওয়াবো। তো এটা বেশ ভালো খায়, একদিন খেয়েছিল, তার মাঝে আর খায়নি। তো দেখি আজকে এটা খায় কি না। তো চলে এলাম রান্নাঘরে, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটা একদম সিদ্ধ করে খাওয়াবো। তো চলো এটাকে বানিয়ে নিই। ম্যাগিটাকে বানিয়ে আমি চলে এলাম ঘরে। তো যাই হোক, এদিকে আমি একদম হালকা মশলা দিয়ে এটাকে বানিয়েছে, তার সাথে আমার জন্য চা করে নিয়ে এসেছি। আর যেহেতু আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এইদিকে দেখো পাপা কি করছে, দুদিন থেকে এই অভ্যাসটা শিখেছে, জামা কামড়ে ধরা। তো যাই হোক, ওইদিকে বসে রয়েছে চুপচাপ। আর এইদিকে দেখো, আমি আজকে সব কিছু ধুয়ে দিয়েছি, আর বিছানাটাও এলোমেলো হয়ে রয়েছে, কারণ এই দিকের কাজগুলো না করলে আমি বিছানাটাকেও ঠিকঠাকভাবে গুছাতে পারছি না। আর পাপা যেহেতু বিছানায় শুয়েছিল, যার জন্য আরও এলোমেলো। তো যাই হোক, একে আগে খাইয়ে নেব, আগে পেট শান্তি তারপর জগৎ শান্তি। পেটটাকে আগে শান্ত করে নেই, তারপর যাব বিছানাটাকে গুছাতে। শোনা, বলো তো ম্যাগি কি? বলো ম্যাগি। তো চলে এলাম রান্নাঘরে। তো আজকে সকালবেলার খাবার হচ্ছে আমাদের পান্তা। তো কালকে অনেকগুলো চাল ভাত বেঁচে গেছিলো, যার জন্য আজকে আর সকালে ভাত রান্না নেই। আজকে সকালবেলা পান্তার জন্য করব শুধু আলু ভাজি। তো শুধু শুধু পান্তা ভালো লাগে না, তার সাথে একটু আলু ভাজি হলে ভালো লাগে। তো মা বলছিল পেঁয়াজি করতে। তো দেখি আলুটা ভেজে নেই, তারপর যদি বাবা যদি এর মধ্যে না চলে আসে তাহলে পেঁয়াজিও করব।
অনেক দিন ধরেই পান্তা খাওয়া হয় না, আর এখন শ্রাবণ মাস, এই মাসটা খাওয়া যাবে। ভাদ্র মাসে পান্তা খেতে নেই, মানে আমাদের মধ্যে ভাদ্র মাসে পান্তা খায় না। তো যাই হোক, এদিকে আলুটাকে কেটে নিচ্ছে, আর পাপাও এই ঘরেই রয়েছে, মানে এই ঘরে বন্ধ করে রেখেছি ঘরটা, তো এই ঘরেই খেলা করছে। পাপা, পাপা তুমি কি করছো সোনা? কি মাছ এসেছিল গো? কি মাছ এসেছিল? বাটা। তো একটু আগে মাছের দোকান এসেছিল, তো বলছে মাছ মাছ করে, মানে চিৎকার করছে, তো সেটা শুনে বলছে যে বাটা মাছ। তুমি মাছ নেবে? তুমি মাছ নেবে? হ্যাঁ, সকাল টাইমটা রোদ ছিল না, কিন্তু এখন প্রচন্ড রোদ উঠেছে। তো ভালোই হলো, আমার আজকে অনেক কাঁচা ধোয়া হয়েছে, তো সেগুলো শুকিয়ে যাবে। বাবা এদিকে আসো সোনা, সোনা এটা মাথায় পড়ে যাবে সোনা। হ্যাঁ ধূপ হয়ে যাবে, তুমি ধূপ পরে পড়ে গেছো না। তো আমার কিন্তু আলু ভাজা এদিকে কমপ্লিট, তার সাথে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। আর আলু ভাজতে ভাজতে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। তো সকালবেলা ভালোই রোদ উঠেছিল, কিন্তু এখন প্রচণ্ড আবার বৃষ্টি পড়ছে, তাই তাড়াহুড়ো করে আবার জামা কাপড়গুলো তুলতে হলো। তো বৃষ্টির দিন, মানে বর্ষার দিন যে এত মানে বাজে লাগে কি বলবো। তো জামা কাপড়গুলোও ভালোভাবে শুকালো না, আর একটুখানি থাকলে হয়তো শুকিয়ে যেত। বিছানার চাদরটা শুকালে তাও হতো। দেখা যাক আবার রোদ ওঠে কিনা। তো জামা কাপড় তুলে রেখে দিয়েছি, তো বৃষ্টি হলে, বৃষ্টি থেমে গেলে আবার আমাদের জামা কাপড়গুলো মেলতে হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একদিক দিয়ে ভালোই লাগে বৃষ্টির দিন, তবে আর একদিক দিয়ে যে জামা কাপড়গুলো না শুকলে খুব খারাপ লাগে। তো আলু ভাজা তো কমপ্লিট, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, যেহেতু জানালা নেই, রান্নাঘরের এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আর এই গাছগুলোর ওপর বৃষ্টিগুলো করতে বেশ ভালো লাগছে। চলো তোমাদের একটু বৃষ্টি দেখাই। মানে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে একদম, তো কি আর বলবো, বলার কিচ্ছু নেই, বর্ষার দিন বৃষ্টি হবেই। তো এখন আমি যাব বড় ঘরে, তো আলু ভাজাটাকে নিয়ে যাব ওই ঘরে, কারণ ওই ঘরেই মানে খাবারটা রাখা আছে, মানে পান্তা রাখা আছে। তো যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি, এই যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। আর পাপা গেল একটুখানি ওই দিদিটার বাড়িতে, তো ও গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। তো আলু ভাজা কমপ্লিট, এখন ঘরে চলে এলাম, আর ঘরের অবস্থাটা একবার দেখো। তো সব কিছু কাচা ধোয়া করা হয়েছে, তো এখন এটাকে গুছাবো ঘরটাকে। তো আজকে ঘরটা গুছাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল, মানে অনেকটা বলতে গেলে অনেকটা, কারণ সকালের খাবারটাকে বানিয়ে তারপর কিন্তু আমি এলাম। আর এদিকে যত কিছু ছিল সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানাটায়। আর এদিকে আমি কিছু জামাকাপড় ওখানটায় ভাঁজ করে রাখি, মানে সেখান থেকে নিয়ে আমার সুবিধা হয় আর কি। তো পাপার কাঁথা আর আমার কিছু জামাকাপড়, বিছানার চাদর টাদর আমি ওই চিপাটাতেই ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, ঘরে তো আলনা নেই, যার জন্য এইভাবে ভাঁজ করে রেখে দেওয়া হয়। তো এই দিকটা আজকে এই চাদরটা পাতবো, তো কালকেও অন্য চাদর পাড়া ছিল, আর এই চাদরটা কিছুদিন আগে নিয়ে এসছে, তবে খুব একটা ভালো না, মানে রং উঠে যাচ্ছে, এখনকার সব কিছু ডুপ্লিকেট, মানে এত দামি চাদরটা তবুও যেন কীরকম, মানে একদিনে এক ধোয়াতে প্রচুর রং উঠে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন বিছানার চাদরটাকে পেরে নেব। আর সপ্তাহে সপ্তাহে চাদর চেঞ্জ না করলেও ভালো লাগে না, আর ঘরটা প্রচণ্ড গন্ধও হয়ে যায়, কারণ পাপা মাঝে সাঝে বিছানা ভিজে দেয়। এখনও যেহেতু বলতে শেখেনি যে ওর কখন বাথরুম পেয়েছে, কখন কি পেয়েছে, তো সেটা তো বলতে পারে না। তো যার জন্য এই অসুবিধাগুলো এখন হয় আর কি। তো একটু বড় হলে পরে আর সেই সমস্যাগুলো থাকবে না। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা ঝাড়া কমপ্লিট, আর তার সাথে পাপার বিছানাটাও করে নিলাম, কারণ একটু পরে দুপুরবেলা তো আবার ঘুমোবে, তখন আবার বিছানা করতে হবে। যার জন্য এখনই একবারে বিছানাটাকে করে রাখলাম, কারণ খেতে নিতে তো আমার আবার 12টা বেজেই যাবে, তারপর আবার এসে এটা করতে হতো, যার জন্য এখনই করে নিলাম। তো
এখন হচ্ছে দুপুরে রান্না হচ্ছে। তো এর আগে তো আলু ভেজে নিয়ে গেছি, তো সকালবেলা আমরা পান্তা খাওয়া হয়েছে, অনেক দিন পর পান্তা খেলাম। তো এখন একটুখানি এই বাঁধাকপিটা কেটে নেব, একটু পকোড়া করবো বাঁধাকপি। আর রান্না হচ্ছে আজকে ডিমের ঝোল। তো ডিমের ঝোল আর পকোড়া, এই হচ্ছে আজকের মেনু, মানে দুপুরের। তো এখন প্রায় অনেকটাই বাজে, আজকে অনেকটা লেটে খাওয়া হয়েছে, যার জন্য ভাতটা বসাতে বসাতে অনেকটা লেট হয়ে গেছে। তো বাঁধাকপিটাকে কেটে নেই। তো এর মধ্যে সেরকম কিছু দেবো না, একটু আতপ চাল আর বেসন দিয়েই করব। আর তার সাথে একটুখানি দেবো কালো জিরে, আর একটু দেবো আতপ চাল। আতপ চাল দিলে বেশ মুচমুচে হয় খেতে। তো যাই হোক, এদিকটা কেটে নেই, তারপর দেখা হচ্ছে আবার। তো এই বাঁধাকপিটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম পরে, ভাবলাম পেঁয়াজ দিয়ে ভালো লাগবে, কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এদিকে কিছুটা মানে বড়া চাপিয়েও দিয়েছি। তো কিছুটা এখন ভাজবো আর কিছুটা পরে ভেজে নেব, তার কারণ এতটা আমাদের আজকে লাগবে না, আর রাতে কিছুটা করব আর কি। তো যাই হোক, দুপুরের জন্য আমাদের অল্প স্বল্পই হয়ে যাবে, আর রাতের জন্য কিছুটা রেখে দেব, কারণ গরম গরম পকোড়া খেতে বেশ ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে এই সব জিনিস কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে এই বড়াটা খুবই কম হয় আর কি, কিন্তু পান্তা ভাত হলে এই পেঁয়াজি টিয়াজি খুবই করে। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি করে নেওয়া হয়ে যাচ্ছে, একদিকটা হয়ে গেছে। তো আর একদিকটা করলে বেশিক্ষণ সময় লাগবে না আর কি। সকালবেলা দেখলাম যে ফ্রিজের মধ্যে একটা বাঁধাকপি রেখেছি আর কি অনেকদিন আগে, তো ভাবলাম সেটা দিয়েই করি। আর রান্না করতে করতে তো এদিকে প্রচুর হনুমান এসেছে, দেখে মনে হচ্ছে পেয়ারা গাছে পেয়ারা না, মানে হনুমানই মনে হয় ধরে রয়েছে। তো যাই হোক, এখানে বসে বসে সবাই মিলে মানে পেয়ারা খাওয়া নিয়ে ব্যস্ত। তো অনেক পেয়ারা হয়েছিল, তো উঁচু জন্য আমরা আর পারতে পারি না, মানে এদিকে তো লগা নেই সেরকম, তো যার জন্য আর পারা যায় না। আর এই হনুমানটা তো আমাদের টোটোয় উঠে বসে বসে খাচ্ছে, একদম অবিকল মানুষের মতন। তো যাই হোক, আমার বেশ ভালো লাগে এইসব দেখতে। তো মা যদি তাড়িয়েও দেয়, আমি তাড়াতে দিই না, আমি বলি খাক, কারণ ওরা তো এইসব খেয়েই বেঁচে থাকে, না হলে কি খাবে। মানুষ তো রান্না করে খেতে পারে, কিন্তু এরা তো আর সেটা পারে না আর কি। তো দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে আর কি। আর আমি বড়া ভাজতে ভাজতে এই হনুমানগুলো চলে এসেছিলো, যার জন্য একটুখানি ভিডিও করে নিলাম। তারপর এই বড়াগুলো নিয়ে চলে এলাম ঘরে। তো আজকে কি রান্না হয়েছে তো চলো দেখাই। তো প্রথমে দেখো ডিমের ঝোল। আজকে সেরকম কিছুই না, ওই ডিমের ঝোল আর বাঁধাকপির বড়া, আর তার সাথে ভাত। তো এদিকে আমরা খেতে থাকি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে।